যেই মহিলাদের মধ্যে 4টা গুণ আছে ওই মহিলার হলো সর্বোত্তম মহিলা। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলারা বলেন, আল্লাহর নবী বলেন যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 4টা গুণ যারা অর্জন করতে পারবে, 4 গুণের মহিলারা, আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের যে জান্নাত আছে, জান্নাতের 8টা দরজা আছে, আল্লাহর নবী বলেন এই 4 গুণ যদি কোনো মহিলা অর্জন করতে পারে তাহলে জান্নাতের 8টা দরজা দিয়া তাকে স্বাগত জানানো হবে, আসো আসো আমার দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী বলেন এই 8টা দরজার যে কোনো দরজা দিয়া ইচ্ছা এই বান্দি আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার গুণ আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার গুণ হলো মহিলারা যারা 5 ওয়াক্ত নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হলো আসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামী যা নির্দেশ দেয় তা পালন করবে, স্বামী যা বলে তা পালন করবে। স্বামী যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা বলে সেটা ছাড়া, যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা না বলে স্বামীর কথাগুলা পালন করা স্ত্রীর জন্য এটা আবশ্যক, পালন না করলে গুনাহগার হবে। এই জন্য আল্লাহ নবী বলেন স্বামীর আনুগত্য করবে। এই 4 গুণে যারা গুণী হবে, আল্লাহর নবী বলেন এই 4 গুণে গুণী মহিলারা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে, আংশিক মানো আংশিক ছাড়ো এমন যেন না হয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে ইসলামকে মানতে হবে। তাহলে জীবনের প্রতিটি সেক্টর শান্তি দিয়ে ভরপুর যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে সকল সেক্টরে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে সকল সেক্টরে সরকারে দু আলমের সুন্নাহ এবং আল্লাহ তাআলা কোরআন, এই দুটাকে যদি আমরা জীবন বিধান হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আপনার আমার সকল সেক্টরগুলো শান্তি রহমত বারাকা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ। পারিবারিক জীবন আপনার আমার, আজকে যদি আমরা হিসাব মিলাই, যেটাকে বৈবাহিক জীবন বলে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রী যদি জিজ্ঞেস করা হয়, অনেকেই হয়তো মনের ভিতর থেকে একটা দুঃখ ঝাড়বে যে পারিবারিক জীবনে তাদের মধ্যে অনেক সমস্যা আছে, যেগুলো সমস্যার সমাধান হচ্ছে না। এই সমাধান আজকে আমাদের পারিবারিক জীবনটা যেন সুন্দর হয়। অনেকে আছেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মুসল্লি ভালো, কিন্তু ঘরের মধ্যে সে ভালো স্বামী না। এমনিভাবে আবার অনেক মায়েরা আছেন, অনেক নামাজি, অনেক রোজাদার, ইবাদত বন্দেগী ভালো করেন, কিন্তু সে ভালো স্ত্রী না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন আমি স্বামী হিসেবেও যেন ভালো হই, স্ত্রী সে যেন স্ত্রী হিসেবেও ভালো স্ত্রী হয়। তাহলে আপনার আমার জীবনটা সুখময় হবে। আর আল্লাহ তাআলা এই যে বিবাহের মাধ্যমে পৃথিবীটাকে সাজিয়েছেন, পৃথিবীতে মানুষ সৃষ্টির যে বৈবাহিক বৈধ পন্থা আল্লাহ চালু করেছেন, এটা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ নবী, সর্বপ্রথম নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এভাবেই শুরু হয়েছে। আপনারা শুনেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন, নাজ নিয়ামতের অভাব নাই,
সুখের সব কিছুই তো জান্নাতে আছে, কিন্তু তারপরেও সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম একটা অপূর্ণতা অনুভব করছেন। কিসের জন্য অপূর্ণতা অনুভব করছেন এই বিষয়টা আল্লাহ পাকের জানা আছে না নাই? বলেন, আল্লাহ পাক জানেন কি জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ পাক বুঝেছেন এই মুহূর্তে আদম আলাইহিস সালামের কি দরকার, তাই আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। যখনই হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ভালো হবে না কেন? ভালো হওয়ার জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথাটা আল্লাহ পাক সূরাতুল আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وجعل منها زوجها ليسكن إليها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যিনি আদম আলাইহিস সালামের পাজর থেকে, আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। কেন? খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেন লিয়াসকুনা ইলাইহা, যেন সে তার কাছে শান্তি পায়। স্ত্রীর কাছে স্বামী যে যেন শান্তি অনুভব করে, এই জন্য আল্লাহ স্ত্রীর ব্যবস্থা করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের বৈবাহিক জীবনটা অনেকেরই শান্তিময় নাই, পেরেশানির শেষ নাই। ঠিক কিনা বলেন? একজন মুসল্লি আমাকে বলতেছে, হুজুর প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাই, কেন জানেন? ঘরে থাকলে শান্তি পাই না, সারাদিন ক্যাচক্যাচ পেঁচাল চলতেই থাকে, ঘরটা অশান্তি হয়ে যায়, জন্য ঘর থেকে বেরিয়ে যাই। সকালে যখন বের হই তখন দেখি ঘুমে, রাত্রে এসেও দেখি ঘুমে। এভাবে একটু শান্তির সন্ধানে বাহিরে চলে যাই, ঘরে থাকতে পারি না। কি বলেন? আমাদের জীবনটাকে এরকম নরক আর অশান্তিময় করার জন্য আল্লাহ বিবাহের ব্যবস্থা করেছেন। বলেন কি জন্য? শান্তিময় করার জন্য। আল্লাহ বলেন লিয়াসকুনা ইলাইহা, যেন তোমরা তোমাদের স্ত্রীর কাছে শান্তি অনুভব করতে পারো, যেন তোমাদের অন্তর তোমাদের স্ত্রীর কাছে গেলে প্রশান্ত হয়, হৃদয়টা যেন ঠান্ডা হয়, এটা শান্তি অনুভব করতে পারো। সেই জন্য আমি আল্লাহ তোমাদের স্ত্রীর ব্যবস্থা করেছি। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম যখন স্ত্রীকে দেখলেন, খুশি হইয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালামের দিকে ধরার জন্য হাত বাড়ায়। আল্লাহ বলেন, আদম এখনই নয়, মোহর আদায় করতে হবে। মোহর ছাড়া তোমার স্ত্রীকে টাচ করতে পারবে না। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি দিয়া মোহর আদায় করব? মোহর কি দিয়া দিব? আল্লাহ বলেন, ও পয়গম্বর আদম, তোমার সন্তানদের মধ্যে একজন পয়গম্বর হবে, সরকার দু আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ আরবির উপর দুরূদ পড়ো, ওই মুহাম্মদ আরবির উপর দুরূদ পড়া আজকে তোমার স্ত্রী তোমার জন্য হালাল হওয়ার জন্য দেন মোহর। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা বলেন, স্ত্রীর জন্য দেন মোহর আছে না নাই? কথা কয় না? মোহর আছে না নাই? দিয়েছেন? কিছু দিয়েছেন আর কিছু বাকি। কয় বিবাহ শাদী হয়েছে, বড় একটা দেন মোহর ধার্য করে কিছু একটা উসুল দিয়ে লম্বা একটা বাকি রেখে কয় বাকি কত দিন? কিয়ামত দিবস পর্যন্ত। কি বলেন? বাকি যে গেছে এইটা আর নগদ হওয়ার কোনো নামগন্ধ নাই। দেনমোহর নিয়ে আলোচনা সামনে হবে, আজকে আমি এই বিষয়ে আলোচনা করার সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আদম তোমার সন্তান মুহাম্মাদের উপর দরুদ পড়ো। আদম আলাইহিস সালামকে আল্লাহ দরুদ শিখিয়ে দিলেন, দরুদ পড়লেন, হালাল হয়ে গেল। স্ত্রী সামনে পাওয়ার পরে হৃদয়টা শান্তি হয়ে গেল।
এই জন্য আল্লাহ পাক জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে তোমাদের স্ত্রী দিয়েছি যেন জীবনটা সুখের হয়, শান্তি লাভ করতে পারো। ওখানে গেলে যেন তোমাদের পেরেশানিটা দূর হয়, অশান্তি দূর হয়। এই জন্য আমার ভাইয়েরা বলা যায়, স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য একটা বট বৃক্ষের মতো বানাইছেন। বট বৃক্ষের মতো কেন বললাম? একজন কৃষক সারাদিন পরিশ্রম করে রৌদ্রে পড়ে যদি সারাদিন কাজকর্ম করে, ভর দুপুরে প্রচণ্ড রৌদ্রের মধ্যে যদি মাঠের মধ্যে এমন হয় একটা বট গাছ থাকে, ওই বট গাছের ছায়ার মধ্যে যদি একটু জিরায়, একটু বিশ্রাম নেয়, যেমনিভাবে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। একজন পুরুষ সারাদিন বাহিরে কত ধরনের পেরেশানি অনুভব করে, কত ধরনের কাজকর্ম করে, কত ধরনের ঝামেলায় থাকে। এত ঝামেলার কিছু পড়ে যখন এই স্বামীটা ঘরে যাবে, আল্লাহ বলেন লিয়াসকুনা ইলাইহা, এই স্ত্রীটা হলো তোমার জন্য বট বৃক্ষের মতো শান্তি স্বরূপ। এই স্বামী যখন ঘরে যাবে, স্ত্রীর আদর আর ভালোবাসায়, স্ত্রীর আন্তরিকতায় এই স্বামীর সারাদিনের ক্লান্তি মুহূর্তে দূর হইয়া অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। এই জন্যই আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, আমি আল্লাহ তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য বানাইছি, সেখানে যেন তোমরা শান্তি অনুভব করতে পারো। হায় আফসোস, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে বানাইলেন শান্তির জন্য, কিন্তু দুঃখ লাগে অধিকাংশ ব্যক্তির জীবনটা অশান্তিময় হয়ে গেছে। কারণটা কি? যেভাবে চললে শান্তি আসার কথা ছিল, সেইভাবে আমাদের পারিবারিক জীবনটা চলে না। কেন চলে না? কেন? হয়তো স্বামী স্ত্রী হক আদায় করে না, অথবা স্ত্রী স্বামীর হক আদায় করে না। দুজন যদি দুজনের হক আদায় করত, জীবনটা সুখময় হতো, শান্তিময় হয়ে যেত। সারাক্ষণ যত পেরেশানি তার মধ্যে থাকুক না কেন, ঘরে যখন আসতো তার জীবনটা সুখময় আনন্দময় হয়ে যেত। সমস্ত পেরেশানি দূর হইয়া অন্তরে একটা অনাবিল শান্তি অনুভব করত। কিন্তু হয় না। কয় হুজুর ঘরে শান্তি নাই, কেমনে থাকবে? শান্তি পাওয়ার তো উপকরণ আল্লাহ দিয়েছে, কিন্তু সেইভাবে তো ব্যবহার হয় না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীকে আমার জন্য আপনার জন্য যে সুখের ব্যবস্থা করে দিয়েছেন, ওই স্ত্রীও তার জীবনটাকে ওইভাবে পরিচালনা করতে হবে। কিভাবে করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুভব করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনা মোতাবেক যদি আপনার আমার স্ত্রীরা তাদের জীবন পরিচালনা করে, তাহলে জীবনটা হবে সুখময় আনন্দময়। সারাদিন পরিশ্রম করে স্বামী বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর এই মুহূর্তে ভূমিকা হওয়ার দরকার ছিল, স্বামী আমার সারাদিন আমার জন্য বাহিরে পরিশ্রম করে। ও মা, আপনি জানেন না আপনার সুখের জন্য আপনার স্বামী কতটা পরিশ্রমের কাজ করে, কতটা রিক্সার কাজ করে, সারাদিন রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে কত ধরনের পরিশ্রমের কাজ করে শুধু আপনাকে সুখে রাখার জন্য। স্বামী এবং স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য কতটা পরিশ্রম করে, এই সব কিছু স্বামী সহ্য করে তার স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য। এত পরিশ্রম করার পরে স্বামী যখন ঘরে আসে, স্ত্রী যদি চিন্তা করত স্বামী আমার এতটা পরিশ্রম করে ঘরে এসেছে, আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, আমার মায়েরা যারা আলোচনাটা শুনতেছেন লক্ষ্য করে শোনেন, স্ত্রী চিন্তা হওয়া উচিত এমন, এবং স্ত্রীর কাজ এমন হওয়া উচিত, আমার স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরে এসেছে, দিনটা যদি এমন হয় প্রচণ্ড গরমের দিন, স্ত্রী বুদ্ধি খাটাইয়া স্বামীর জন্য ভালো একটা শরবতের ব্যবস্থা করা উচিত। স্বামী ঘরে আসছে, আসার সঙ্গে সঙ্গে স্বামীকে বলবে হাত পাটা ধুয়ে আসেন। স্বামী যখন হাত পা ধুয়ে আস, স্ত্রী আগাইয়া রুমালটা দিয়া, আরো ভালো হয় যদি তার আঁচলটা দিয়া স্বামীর চেহারাটা মুছে দেয়,
স্বামীর হাতগুলা মুছে দেয়, পা শরীর থেকে ওজুর পানিগুলা মুছে দেয়, পানিগুলা মুছে দিয়া স্বামীকে বলে, স্বামী আমার সারাদিন এত পরিশ্রম করেন আমাদের সুখের জন্য, এতটা পরিশ্রম করেন, নিজের খবর রাখতে পারেন না, স্বামী আমার একটু বসেন, আমি আপনার একটু খেদমত করতে চাই। এই কথাটা বলে স্বামীকে বসাইয়া স্বামীর হাতে যদি গরমের দিনে সুন্দর একটা আমার বাইরা গ্লাস দিয়া এক গ্লাস তাজা শরবত যদি স্বামীর হাতে তুলে দেওয়া যায়, স্বামী এই শরবতটা পান করবে। শুধু তাই নয়, স্বামী শরবত পান করার সঙ্গে সঙ্গে পানি শরবত গলার ভিতর দিয়ে নামবে, আর আপনার ভালোবাসার হৃদয়টা ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অনেক মায়েরা কয়, হুজুর স্বামী আমার কথা শোনে না, স্বামী ভালোবাসে না, তাবিজ দেন। ও মা, আপনার স্বামী ভালোবাসার জন্য কোনো দুনিয়ার তাবিজের প্রয়োজন হবে না। আমি আজকে কোরআন থেকে আপনাকে হায়ার অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ দিব। এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো যদি ফর্মুলাটা যদি আপনি গ্রহণ করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ কোরআন আমি হাতে রেখে কথাটা স্পষ্টভাবে বললাম, এই হায়ার অ্যান্টিবায়োটিকটা যদি আপনি এই ফর্মুলাটা যদি নিয়মিত আপনি পালন করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই স্বামী আপনাকে ছাড়া দুনিয়ার অন্য কোনো স্ত্রীর কথা চিন্তাও করতে পারবে না। কি বলেন? স্ত্রী যদি এই ভূমিকাটা পালন করতে পারে, স্বামীকে সুন্দর করে ঘরে আসার পরে হাত মুখ ধোয়াইয়া নিজের ওড়নাটা দিয়া অথবা গামছাটা দিয়া স্বামীর চেহারাটা মুছে দেয়, হাতগুলা মুছে দেয়, পাটা মুছে দেয়, পা মুছে দিয়া স্বামীকে সুন্দর সুন্দর মিষ্টি কথা শোনায়। ও স্বামী আমার, এত পেরেশানি দরকার নাই, নিজেকে সেভ করে পরিশ্রম করবেন, ডাল ভাত যতটুকু হয় আমরা খুশি। ও স্বামী আমার, এত পেরানোর দরকার নাই, নিজের দিকে একটু খেয়াল রাখেন না। এই কথা বলতে বলতে যদি স্বামীকে এইভাবে আদর করে, স্বামীকে মিষ্টি কথাগুলা শোনায়, বলেন না সারাদিন পরিশ্রম করে আসার পরে যতটা ক্লান্তি ছিল, স্বামীর মনের মধ্যে ক্লান্তিগুলা থাকবে না, দূর হয়ে যাবে। স্ত্রীর মিষ্টি কথা আর ভালোবাসায় স্বামীর সমস্ত ক্লান্তি মুহূর্তে দূর হয়ে যাবে। এটা তো আমার মায়েরা করে না। কি করে? নিজেরা তো করেই না, উপরন্ত যদি আয়েশা বলে এক গ্লাস পানি দাও, ধমক দিয়া বলে পারতাম না, লইয়া খাও। আছে না? না পারতাম না, লইয়া খাও। সারাদিন তুমিও কাজ করো, আমিও কাজ করি, সারাদিন তুমিও পরিশ্রম করো, আমিও পরিশ্রম করি, তোমার গ্লাস পানি লাগে, এক গ্লাস পানি লাগে, তুমি নিয়ে খাও। না না না, ও মা, আপনি স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন আর বলবেন, হুজুর স্বামী ভালোবাসে না, স্বামী কেমন জানি করে, অন্যদিকে তাকায় থেকে আমার দিকে নজর দেয় না। কেমনে করবে? আপনি স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা তো আপনি করেন না। কোনো কবিরাজের ওষুধে, কবিরাজের তাবিজের প্রয়োজন হবে না, কোনো ডাক্তারের ওষুধের প্রয়োজন হবে না। আমি আজকে কোরআনে ট্রিটমেন্ট দিয়া যাই, এই কোরআনে ট্রিটমেন্টটাকে ফলো করেন। আল্লাহর কসম, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া ভিন্ন কোনো নারীর দিকে তার মন যাবে না। আমার ভাইয়েরা, এই যে কাজগুলা করবে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি হওয়ার ঘোষণাও করেছেন। কোন নারী যদি তার স্বামীকে এভাবে খুশি করে আনন্দ দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ওয়া সামাত শাহরাহা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলুল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, চার গুণের মহিলারা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা গুণের বর্ণনা দিয়েছেন, চারটা গুণের বর্ণনা দিয়েছেন। এই চার গুণ যদি মহিলারা অর্জন করতে পারে, সে হবে শ্রেষ্ঠ মহিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন
নিসাই খায়রুন, সর্বোত্তম মহিলা কারা? সর্বোত্তম মহিলা কারা? সর্বোত্তম স্ত্রী কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাতী তাসরুহু ইযা নাযারা। সর্বোত্তম মহিলার এক নাম্বার গুণ, খেয়াল করেন ভালো করে, আমার মায়েরা ভালো করে খেয়াল করেন। সর্বোত্তম মহিলার এক নাম্বার গুণ, আল্লাহর নবী বলেন, আল্লাতী তাসরুহু ইযা নাযারা, যেই স্ত্রীর দিকে স্বামী তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়, এমন স্ত্রী এক নাম্বার স্ত্রী, এরা হলো শ্রেষ্ঠ স্ত্রী। যেই তাকাইলে আল্লাতী তাসরুহু ইযা নাযারা, যে স্ত্রীর দিকে তাকাইলে তার স্বামী তৃপ্ত হয়, যে স্ত্রীর দিকে তাকাইলে তার স্বামীর মন ভালো হয়, যে স্ত্রীর দিকে তাকাইলে তার স্বামীর মনের মধ্যে শান্তি আসে, এমন স্ত্রী হলো আল্লাহর নবী বলেন শ্রেষ্ঠ স্ত্রী। এমন স্ত্রী হলো পৃথিবীর মধ্যে দামি স্ত্রী, উত্তম স্ত্রী। ও মায়ের আমার, কেমনি আপনার দিকে তাকাইলে আপনার স্বামীর মনটা খুশি হবে? স্বামীর মন খুশি হওয়ার জন্য নিজেকে স্বামীর সামনে ওইভাবে উপস্থাপন করতে হবে। অনেক মায়েরা আছে, অনেক স্বামীর সামনে সাজে না, ভালো করে বুঝেন, এগুলা পারিবারিক জীবনের মধ্যে এই সমস্ত বিষয়গুলার লক্ষ্য না করার কারণে আজকে পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ডিভোর্স, কিছুদিন পর পর তালাক, এই সব ঘটনা ঘটতেছে স্বামী স্ত্রীর মধ্যে। আমাদের এই কোরআনের ট্রিটমেন্টগুলা না থাকার কারণে। এই জন্য আমার ভাইরা, আমার মা বোনেরা, আমরা যদি ট্রিটমেন্টগুলোকে ফলো করতে পারি, আপনার আমার জীবনটা সুখময় হবে, শান্তিময় হবে। আল্লাহর নবী বলেন সর্বোত্তম স্ত্রী হলো ওই স্ত্রী যার মধ্যে এমন গুণ থাকে, যার দিকে তাকাইলে স্বামী আল্লাতী তাসরুহু ইযা নাযারা, যার দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়, যার দিকে তাকাইলে স্বামীর মনের মধ্যে অন্যরকম একটা ওয়ানাবিল শান্তি বিরাজ করে, এমন স্ত্রী হলো শ্রেষ্ঠ স্ত্রী। এটা কেমনে হবে? স্বামীর সামনে ভালো করে নিজেকে উপস্থাপন করতে হবে, নিজেকে সাজুগুজু করে স্বামীর সামনে উপস্থাপন করতে হবে। অনেক মায়েরা আছে স্বামীর সামনে সাজে না, এইটা গুনাহ। অনেক মহিলারা আছে স্বামীর সামনে সাজুগুজু করে না, সাজুগুজু কইরা বাহিরে বের হয়। যত ধরনের কাপড় আছে সুন্দর বাহিরে যায়, বাহিরে যখন বের হয়ে যায় তখন মনে হয় যেন রাজরানী, আর ঘরের মধ্যে এমন পুরাতন কাপড়গুলা পরে থাকে, মনে হয় যেন চাকরানী। আছে না নাই? ঘরের মধ্যে যত ধরনের পুরাতন কাপড় আছে সব পরবে স্বামীর সামনে। একটা মানুষ, প্রত্যেকটা মানুষ সৌন্দর্যতা পছন্দ করে, এটা আল্লাহর নবীর হাদিস বলতেছি। আল্লাহর নবী বলেছেন আল্লাতী তাসরুহু ইযা নাযারা, পুরুষ বেচারা সুন্দর পাগল, সৌন্দর্যকে পছন্দ করে। আপনি যখন বাহিরে আপনার সুন্দর পোশাকগুলো পরে যাবেন, আপনার দিকে পর পুরুষ তাকাচ্ছে মন্দ নজরে, কু নজরে আপনার দিকে তাকাইতেছে, প্রত্যেক নজরে সে গুনাহ, যে তাকাইতেছে সেও গুনাহ করতেছে, আর আপনার দিকে যে তাকাইতেছে আপনি তাকানোর সুযোগ দিয়েছেন, আপনিও গুনাহ করতেছেন। কিন্তু আপনি যদি স্বামীর সামনে নিজেকে এভাবে উপস্থাপন করতেন, সাজুগুজু করে নিজেকে স্বামীর সামনে সুন্দরী রূপসী করে উপস্থাপন করতেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দৃষ্টিপাতে স্বামী যতবার আপনার দিকে দৃষ্টি দিবে ততবার আপনি সাদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। স্বামী যতবার স্ত্রীর দিকে তাকাইবে, স্ত্রী ততবার সাদকার সওয়াব পাবে। আমার ভাইয়েরা, অনেক মায়েরা আছে স্বামীর সামনে সাজুগুজু করে না। এমনকি আপনারা যে বিবাহের কাপড় দিয়েছেন, যারা বিবাহ করেছেন, বিবাহের দিন বড় আশা করে, বড় খুশি নিয়া, বড় আনন্দ নিয়া অনেক দামি একটা স্ত্রীর জন্য শাড়ি কিনেছেন, যেটাকে বিবাহের লাল শাড়ি অথবা যার যার পছন্দ অনুযায়ী কিনেছেন, সেই যে বিবাহের দিন পড়েছে আজও পর্যন্ত এমন অনেকে আছে স্বামীর সামনে কাপড়টার জীবনে কোনোদিন পরে না। কি বলেন? কথা বলেন না কেন? এই যে কাপড়টা বিবাহের দিন পরেছে, আলমারিতে যে রেখেছে, আর পরে না। স্বামীরকে মনে চায় না আপনাকে আবার এই সাজে দেখতে। ও মা, আমি আপনাকে বললাম কোরআনের হায়ার অ্যান্টিবায়োটিক আপনাকে দিতেছি, স্বামী আপনাকে ভালোবাসবে না, এটা তো হতেই পারে না। আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি মাসে একবার কমপক্ষে সেই বিবাহের শাড়িটা পরেন। সেই যে স্বামী এত টাকা দিয়ে আপনাকে গিফট করেছে, সেই শাড়িটা একবার পরেছেন, আর পরেন নাই কেন?
প্রতি মাসে একবার আপনার জন্য একটা ম্যারেজ ডের মতো আয়োজন করতে পারেন। আপনি স্বামীর জন্য ভালো করে প্রতিদিন সাজুগুজু করবেন, ভালো ভালো পোশাকগুলো পরিধান করবেন। স্বামীর জন্য যদি ভালো পোশাক পরিধান করেন, সুন্দর করে সাজুগুজু করেন, আল্লাহর নবী বলেন কোন স্ত্রী যদি স্বামীর দিকে তাকাইয়া মিষ্টি হাসে, এইটাও সাদকার সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়ে, স্বামীর দিকে তাকাইয়া মিষ্টি হাসবে, সাদকার সওয়াব। স্বামীর সামনে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলা সাদকার সওয়াব। স্বামীর সাথে নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় ভালোবাসা দিয়ে কথা বলা সাদকার সওয়াব। অনেক মহিলারা আছে, অনেক স্ত্রীরা আছে, স্বামীর সাথে বদমেজাজি দেখায়, কর্কশ ভাষায় কথা বলে, আর পরপুরুষের সাথে নরম ভাষায় কথা বলে। এমন মানুষ আছে না? পরপুরুষের সাথে কি মিষ্টি ভাষায় কথা বলে, কিন্তু স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলে না। তো এই স্বামী আপনাকে ভালোবাসবে কিভাবে? এই জন্য আমার মায়েরা, ঔষধ নেওয়ার জন্য কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। কোরআনে হায়ার অ্যান্টিবায়োটিক নাম ফলো করেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার সংসারটা সুগময় হবে। এই যে বিবাহ করেছেন, এই সংসার ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত একেবারে স্বামী স্ত্রী থাকতে পারবেন, আজীবন এই সংসার টিকবে, বিচ্ছেদ হবে না, যদি আমরা কোরআনে এই ফর্মুলাটাকে অনুসরণ করতে পারি। স্বামীর জন্য সাজুগুজু করা, স্বামীর সামনে সে যত ধরনের পুরাতন কাপড় আছে সবগুলা পরে থাকে, তো ঘরে ঢুকলে তো তার কাছে ভালো লাগে না, দুর্গন্ধ আসে, ভালো করে সাজুগুজু করে না, পরিষ্কার পরিপাটি হয় না। এইভাবে স্বামীর সামনে যাওয়া জায়েজ নাই। স্বামীর সামনে সুন্দর করে নিজেকে উপস্থাপন করে, এটা আল্লাহর নবীর নির্দেশনা। এই জন্য আল্লাহর নবী বলেন উত্তম মহিলা হলো চারজন। এক নাম্বার হলো, চার ক্যাটাগরির মানুষ মহিলারা হলো উত্তম। এক নাম্বার আল্লাহর নবী বলেন আল্লাতী তাসরুহু ইযা নাযারা, যেই মহিলার দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়, যেই স্ত্রীর দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়, স্বামীর মধ্যে মনে অন্যরকম একটা অনাবিল শান্তি বিরাজ করে, ওই স্ত্রী হলো শ্রেষ্ঠ স্ত্রী। এই জন্য আমার মেয়েরা যারা আলোচনা শুনতেছেন, একটু ভালো করে বোঝেন, স্বামীর উপরে, আপনার উপরে স্বামীর হক আছে। আপনি স্বামীর জন্য সাজবেন, স্বামীর জন্য ভালো পোশাক পরিধান করবেন, স্বামীর সামনে নিজেকে মিষ্টি ব্যবহার উপহার দিবেন, স্বামীর জন্য সর্বোত্তম আচরণ উপহার দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বর গুণ হলো অতুতিউহু ইযা আমারা। উত্তম স্ত্রীর 2 নম্বর গুণ হলো স্বামী যেই নির্দেশ দেয় সেটা পালন করে। অতুতিউহু ইযা আমারা, স্বামী যখন কোনো কাজের নির্দেশ দেয় সেটা পালন করে। অবশ্য নির্দেশটা হইতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো নির্দেশ দেয় সেটা পালন করা যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামীর কথা মেনে চলে, এটা হলো স্ত্রীর 2 নম্বর গুণ। উত্তম স্ত্রীর 2 নম্বর গুণ স্বামীর কথা মেনে চলে। অনেক মহিলারা আছে স্বামীর কথা তো মানেই না, বরং স্বামীরে তার কথা অনুযায়ী ঘুরাইতে চায়, আছে না নাই? স্বামীরে বলে ওঠো, উঠে, বলে বসো, বসে, বলে এইভাবেই চলতে হবে। না না না, ও মা, তাহলে আপনি শ্রেষ্ঠ স্ত্রী হতে পারবেন না। আল্লাহর নবী বলেন ওয়াতুতিউহু ইযা আমারা, উত্তম স্ত্রীর 2 নম্বর গুণ স্বামী যখন নির্দেশ দেয় সঙ্গে সঙ্গে পালন করে। স্বামী যখন নির্দেশ দেয় সঙ্গে সঙ্গে পালন করে, কোনো অবাধ্যতা করে না। এই জন্য আমার ভাইয়েরা, একটু আগে যেটা বলেছিলাম, মহিলাদের এমন হওয়া উচিত, স্ত্রীদের এমন হওয়া উচিত, স্বামী নির্দেশ দিবে এটার আগে স্বামীর মানসা, যেটা স্বামীর প্রয়োজন বুঝে, স্বামীর জরুরত বুঝে বলার আগে করে ফেলতে হয়। এটা হলো স্ত্রীর এক ভালো গুণ সম্পন্ন স্ত্রী হওয়ার আলামত। আপনার স্ত্রী, আপনার স্বামী ঘরে এসেছে, আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, আপনার স্বামী ঘরে এসেছে, এই মুহূর্তে আপনার স্বামীর কি দরকার সেটা চাওয়ার আগে আপনার হাজির করা দরকার। খাবারের প্রয়োজন হয়েছে, খাবারের সময় কি লাগবে বলার আগে তার সামনে হাজির করা দরকার। আমার ভাইয়েরা, এই জন্য মাঝে মধ্যে স্বামীর সামনে বৈশা স্বামীর দিকে তাকাবেন, স্বামীর দিকে তাকায়া থাকবেন, এটাও ইবাদত, এটাও সওয়াবের কাজ। ও মায়েরা আমার, স্বামীর কথাগুলো মানবেন, স্বামী আপনাকে যেইভাবে ডিরেকশন দেয় সেইভাবে সংসারটাকে পরিচালনা করবেন। স্বামীর উপরে খবরদারি করবেন না, স্বামীর কথা মতো চলবেন, তাহলে স্বামী আপনাকে ভালোবাসবে। পুরুষরা মুখে মুখে তর্ক করা এটা কখনো পছন্দ করে না।
বউ যদি স্বামীর লগে তর্ক করে, বউ যদি জামাইয়ের লগে তর্ক করে, স্ত্রী যদি স্বামীর সাথে তর্ক করে, ওই স্বামীটা কখনোই সহ্য করতে পারে না। আর যখন তর্ক হয় আর ভালোবাসা থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেন উত্তম স্ত্রীর 2 নম্বর গুণ হলো অতুতিউহু ইযা আমারা, স্বামী যখন নির্দেশ দেয় সঙ্গে সঙ্গে পালন করে। 3 নাম্বার ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা। এরপরে আল্লাহর নবী বলেন 3 নাম্বার গুণ হলো কখনো স্বামীর অবাধ্যতা করে না, কখনো স্বামীর অবাধ্যতা করে না, এবং স্বামীর মাল সম্পদ দংশন করে না, এবং স্বামী অপছন্দ হয়। 4 নাম্বার আল্লাহর নবী বলেন স্বামী অপছন্দ করে এমন কোনো কাজও করে না, স্বামী অপছন্দ করে এমন কোনো কাজ করে না। স্বামী পছন্দ করে না তুমি পরপুরুষের সাথে কথা বলো, এটা তুমি করতে পারবা না। স্বামী পছন্দ করে না তুমি পর্দা ছাড়া বের হও, তুমি পর্দা ছাড়া বের হতে পারবা না। স্বামী যেটা চায় সেটা করবা, স্বামী যেটা অপছন্দ করে সেটা করতে পারবা না। আল্লাহর নবী বলেন এই 4টা গুণ যদি কোনো স্ত্রী অর্জন করতে পারে তাহলে ওরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ উত্তম স্ত্রী কারা? নবী আলাইহিস সালাম বলে দিলেন এই 4 গুণে গুণী যারা উত্তম স্ত্রী হলো তারা। ও মায়েরা, যারা আলোচনাগুলো শুনতেছেন, আপনারা যদি কোরআনের এই ডিরেকশনগুলো ফলো করতে পারেন, স্বামীকে যদি এইভাবে আপনি আপনার জায়গা থেকে সম্মান করতে পারেন, স্বামীর কথাগুলো মানতে পারেন, স্বামীর সামনে নিজেকে সুন্দর করে সুসজ্জিত করে উপস্থাপন করতে পারেন, স্বামীর আনুগত্য করতে পারেন, স্বামীর সাথে তর্ক করবেন না, স্বামীর মনের বিপরীত কোনো কাজ করবেন না, এইভাবে যদি আপনি স্বামীর কথাগুলো মানতে পারেন, এই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি থাকবে না। স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আপনার কোনো ডাক্তারের কাছে যেয়ে ট্রিটমেন্ট করতে হবে না, কোনো কবিরাজের ওষুধ লাগবে না। কোরআনের এই ফর্মুলাটাকে, কোরআনের এই হায়ার অ্যান্টিবায়োটিকটাকে অনুসরণ করেন, আজকে থেকে পারিবারিক জীবনে ফলো করেন, ইনশাআল্লাহ পারিবারিক জীবনটা হবে সুখের জীবন, এটা হবে শান্তির জীবন। স্বামীকে সম্মান করবেন। অনেক স্ত্রী আছে স্বামীকে সম্মান করে না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর কি পরিমাণ সম্মানের ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন আমি যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে মানুষ সেজদা করে এমন নির্দেশ দিতাম, যদি কোনো মানুষ মানুষকে সেজদা করতে পারত, এই নির্দেশ যদি আমি দিতাম, তাহলে একমাত্র নির্দেশ দিতাম প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সেজদা করবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, এমনকি নবীদেরকেও সেজদা করা জায়েজ নাই। আল্লাহর নবী বলেন যদি সেজদার নির্দেশ আমি দিতাম তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কি পরিমাণ সম্মান আর মর্যাদা স্ত্রীকে স্বামীকে কি পরিমাণ সম্মান করতে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। কিন্তু অনেক মহিলারা আছে, অনেক স্ত্রীরা আছে স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তুই-তুকারি করে, কিছু হইলেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে মেজাজ দেখায়, ঝগড়া ফাসাদ করে। মন স্ত্রী আছে না? নাই, না, করা যাবে না। স্বামীকে এইভাবে সম্মান করতে হবে। শুধু তাই নয়, স্বামী যেটা পছন্দ করে ওইটাই পছন্দ করতে হবে, স্বামী যেটা পছন্দ করে না ওইটাকে, স্বামী যেটা অপছন্দ করে সেটাও পছন্দ, স্বামী যেটা পছন্দ করে সেটাই পছন্দ। অর্থাৎ স্বামীর মতে মত, এটাই আমার চলার পথ। স্বামীর মতে পছন্দ, স্বামীর সাথে হবে না দ্বন্দ্ব, স্বামীর মতে মত, এটাই আমার চলার পথ। স্বামীর মতে মত, এটাই আমার চলার পথ। বুঝছেন কথাটা? স্বামীর পছন্দে পছন্দ, তাহলে হবে না কোনোদিন দ্বন্দ্ব। স্বামীর পছন্দে পছন্দ, হবে না কোনোদিন দ্বন্দ্ব। স্বামীর মতে মত, এটাই আমার চলার পথ। কোন স্ত্রী যদি নিজেকে এইভাবে প্রস্তুত করে নিতে পারে, স্বামীর জন্য নিজেকে এইভাবে উপস্থাপন করতে পারে, ওই স্বামীর সাথে কোনোদিন ঝগড়া হবে না, ওই স্বামীর সাথে মনোমালিন্য হবে না। এই স্ত্রী মারা যাওয়ার পরে এই স্বামী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই স্ত্রী আমার জন্য সারা জীবন খেটেছে, ও আল্লাহ এই স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট আছি, এই স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট আছি। আল্লাহর নবী ঘোষণা করেছেন কোন স্ত্রীর মৃত্যুর পরে যদি স্বামী এই ঘোষণা
দেয়, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্টি, আল্লাহর নবী বলেন ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কতটা পাওয়ার দিয়েছে আল্লাহ স্বামীদেরকে। কোন স্বামী যদি কথা বলে, আল্লাহ আমার স্ত্রী এমন অবস্থায় আমার সঙ্গে সারাটা জীবন সংসার করেছে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমি তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী বলেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আমার ভাইয়েরা, সব শেষে আমি একটা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা শুনে শেষ করে দেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কন্যা ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে একবার মসজিদ থেকে আইসা তাকায় দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জারজার করে কাঁদতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর কতগুলা কাজ একসাথে হাতে নিয়ে নিছে, অনেকগুলা কাজ একসাথে হাতে, আবার কান্নাও করতেছে। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করে, ও প্রাণের স্ত্রী কেন কান্না করো, কান্না করার কারণ কি? এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে কান্নার পাওয়ারটা আরো বেড়ে গেছে। এবার হিসকি মেরার দিকে মেরা কান্না করতেছে। সঙ্গে ছিল হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবারা তোমরা একটু বাহিরে যাও। তারা বাহিরে চলে গেল। আমার ভাইরা, এবার সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে টাইনা নিয়ে জিজ্ঞেস করতেছেন, ও ফাতেমা কেন কান্না করো একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও প্রাণের স্বামী আমার, আমি আজকে স্বপ্নে দেখেছি আমার আব্বাজান সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে বলতেছেন। তখন আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরের ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, আপনি আজকে আমি স্বপ্নে দেখলাম আব্বাজান আমাকে বলতেছে, ও ফাতেমা আজকে তুমি সাহরি করেছো আলীর সাথে, সাহরি করেছো আলীর সাথে, কিন্তু ইফতার করবা আমার সাথে, ইফতার করবা আমার সাথে। আব্বাজান বলতেছে সাহরি করবা আলীর সাথে কিন্তু ইফতার করবা আমার সাথে। আমার বুঝার বাকি নাই, সাহরি আপনার সাথে হইলেও ইফতারটা আব্বাজানের সাথে হবে, মানে হলো ইফতারের আগেই আমি ফাতেমার দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যাবে। ও স্বামী আমার, এই জন্য আমি কাঁদতেছি। আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা রয়ে গেছে, হাসান হোসেন, ছোট ছোট দুইটা বাচ্চা। ও স্বামী আমার মৃত্যু হয়ে যাবে, এই জন্য আমি কাঁদতেছি না, বরং আব্বাজানের সাথে মোলাকাত হবে, এটার জন্য একদিক থেকে আনন্দ আর একদিক থেকে মনের মধ্যে কষ্ট। ও স্বামী আমার, আব্বাজান আপনার কাছে আমার বিবাহ দিয়েছেন, এতটা বছর আপনার সাথে সংসার করেছি, এতটা বছর আপনার জীবনের সঙ্গী হয়ে কাটিয়েছি। ও স্বামী আমার, চলতে ফিরতে কত না বেয়াদবি আপনার সাথে হয়ে গেছে। ও স্বামী আমার, আপনার কাছে আমি হাত জোর করে মাফ চাই, আমার জিন্দেগীর সমস্ত বেয়াদবিগুলো আপনি আমাকে মাফ করে দিবেন। হযরত আলী দুই চোখের পানি ফেলাইয়া জার জার করে কাঁদে আর বলে, ফাতেমা তুমি হলা বিশ্ব নবীর কন্যা, সরকারে দু আলমের কন্যা, আমার মতো আলীর কাছে যে তোমার মতো ফাতেমাকে আল্লাহর নবী বিবাহ দিয়েছেন, সেটাই তো আমার পরম সৌভাগ্য। তুমি হলো জান্নাতি মহিলাদের সর্দার, তুমি হলো জান্নাতি নারীদের সর্দার। আল্লাহর নবী মেহেরবানি করে আমাকে তোমার মতো এমন একটা দামি মহিলাকে, ফাতেমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় কিছু। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার যার কাঁদতেছে আর বলতেছে, না না ও স্বামী আমার, যদিও আমি পয়গম্বর আরবের কন্যা, যদিও আমি সরকারে দু আলমের কন্যা, কিন্তু আল্লাহর নবী ঘোষণা করেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট থাকেন, আপনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করেন, আমি নবীর মেয়ে হইলেও আল্লাহর জান্নাতে যেতে পারবো না, নবী আমার জন্য সুপারিশ করবে না। ও স্বামী আমার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আমার জীবনের সমস্ত ভুলভ্রান্তিগুলো মেহেরবানি করে মাফ করে দেন। ও মায়ের আমার, আমি
আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, বিশ্বনবীর কন্যা হয়েও তার স্বামীর সামনে কতটা বিনয়ের সাথে কথা বলেছেন, বিশ্বনবীর কন্যা হয়েও তার স্বামীকে কতটা সম্মান করেছেন, বিশ্বনবীর কন্যা হয়েও তার স্বামীকে কতটা সম্মান আর শ্রদ্ধা করেছেন। আপনি আমি এই ঘরের স্ত্রী, আপনার আমার জন্য উচিত হলো এইভাবে সম্মান করা, এইভাবে শ্রদ্ধা করা। স্বামীর সম্মান আর শ্রদ্ধা করে যদি কবরে যাইতে পারি, স্বামী যদি ঘোষণা করে আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আল্লাহ বলেন আমিও সন্তুষ্ট হইয়া আমার এই বান্দিকে জান্নাতবাসী করে দিব।